মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, মধ্যাহ্নের খানিক বিরতির পরে পুনরায় শুরু হয়েছে আপিলের শুনানি এবং সকাল 10:15 থেকে যে শুনানি শুরু হয়েছে সেটি একটানা চলছে। মাঝখানে কিছুক্ষণ বিরতি ছিল। এই শুনানি বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানি চলবে। আজকে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় যেসব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখানে তাদের ত্রুটির জন্য সেই প্রার্থীতা কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সেটি বাতিল হয়। পুনরায় সেই প্রার্থীরা তারা নির্বাচন কমিশন বরাবর পুনরায় তারা আপিল করেন। সেই আপিলের প্রেক্ষিতে আজ সকাল থেকে এই শুনানি শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যারা এই শুনানিতে অংশ নিয়েছেন এবং শুনানিতে অংশ নিয়ে তারা প্রার্থীরা বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রার্থীরা অনেকে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি কিন্তু অনেকের মনোনয়ন আজকেও কিন্তু পেন্ডিং রাখা হয়েছে। যারা মনোনয়ন ফিরে পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন যে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা, তিনি তার মনোনয়নটি তার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি জামায়াত ইসলামীর একজন প্রার্থী যিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনিও তার মনোনয়নের বৈধতা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। এছাড়া আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রার্থীদের মনোনয়নে অতীতে বাতিল হয়েছিল তাদের আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং শুনানিতে অনেকেই তাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাদের মনোনয়ন এর মধ্যে অনেক প্রার্থী রয়েছেন যাদের মনোনয়ন কিন্তু আজকেও পুনরায় কিন্তু পেন্ডিং রাখা হয়েছে। তো এই শুনানি সেটি চলবে বিকাল 5টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে আবেদনের শুনানি চলছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে।